এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ব্লগ। এখানে এখন 5:30 বেজে গেছে বিকেলবেলা। তো ভাবলাম এরপরে কি করি না করি একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে তো ছুটি আছে, তো তাই জন্য সমস্ত কিছু দেরি হয়ে গেছে। সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, খেতে দেরি হয়েছে, একটু আগে খেলাম, ভাবো 5:30 বাজে। তো এখন তারপরে দেখতে পাচ্ছ আমার বেডশিটটা আজকে তোলা হয়েছে ক্লিন করার জন্য। তো তাই ভাবলাম একটু বেডশিটটা এখন পেতে নিই। তো তারপরে আজকে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে একটু বেরোনোরও আছে, এক জায়গায় যাবো, কারণ ছুটি, ঘরে বসে ভালো লাগে না, তাই একটুখানি বেরোবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমার তো বেডশিট পাতা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখনো 6:45 বাজে, এখনো হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, এখনো হালকা হালকা রোদের আলো দেখা যাচ্ছে। দেখো এখানে আসলে অনেকক্ষণ এরকম আলোটা দেখা যায়। রেডি হয়ে বসে আছে, কিন্তু একজন এখনো রেডি হয়নি, কি করছে কে জানে। স্নান করেছে আজকে সন্ধে 6টার সময়, যদিও বা অনেক কাজ করেছে, আমার থেকে বেশি কাজ করেছে, কিন্তু এখন রেডি হয়নি। আমি বসে আছি, কখন রেডি হবে কে জানে। বসে থাকতে থাকতে 1 ঘন্টা ধরে বসে আছি। কতক্ষণ লাগবে? হ্যাঁ, কতক্ষণ লাগবে? কি খুঁজছে, সব খোঁজাখুঁজি করছে, তা আমি কি করবো? আমি এখনো চুপচাপ এখন বসে আছি। কখন যাবে কে জানে। কোথায় যাব সেটা আমরা এখনো জানি না, কোথাও একটা যাবো, দেখা যাক উনি কোথায় নিয়ে যান। কোথায় নিয়ে যাবেন উনিও জানেন না। ওই বেরোবো, ওই বেরিয়ে তারপরে ঠিক হবে আমরা কোথায় যাবো। ঘরে তো বসে থাকতে ভালো লাগে না, না ছুটির দিন, আমার কোথাও বেরোতে তো হবে। দেখা যাক উনি রেডি হয়ে আসুন, তারপরে আমরা কোথায় যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। কখন বেরোবো জানি না, 8:30 বাজতে চললো। হয়েছে, রেডি হয়েছে? কোথায় দেখি দেখি দেখি। আর কি, মার খেতে খেতে বড় লোক হয়ে গেলাম। আর মার খেতে খেতে বড়লোক হয়ে গেলে? হ্যাঁ, মার খেতে খেতে বড়লোক হয়ে গেলে? এইটুকুনি হচ্ছে ফার্স্ট ফ্লোর, তাও আবার লিফটে যেতে হয়, কি অবস্থা আমার। নারায়ণ মল যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি। আসলে এখানে আর কোথায় যাব, এত গরম, মানে বাইরে কোথাও মানে গিয়ে কোনো লাভ নেই, কোথাও যাওয়া যায় না এত গরমে। ওই মলেই যেতে হয়, কিছু করার নেই। তো ওখানেই যাচ্ছি, একটা অনেক দিন পরে আমরা যাচ্ছি। তো তুমি আজকে ছুটির দিনে কতক্ষণ ঘুমালে ঘরে? তাই ঘুমাতে পারবো। সারাদিন বেচারা কাজ করেছে, কত কাজ করলো। আমি আজকে সেরকম কিছু কাজ করিনি, যে অনেক কাজ করেছে সারাদিন। হ্যাঁ, সকালবেলা তাড়াতাড়ি উঠেছে, আমাদের সকাল হয়েছে, আমার হয়েছে 10:30টায়, তোমার হয়েছে কটা, 9:30 না 10টা? 9:30টার সময় উঠে গেছে, আর আমি উঠেছি যে 10:30। ঠিক আছে, কালকে রাত থেকে প্ল্যান করে রেখেছিলাম যে 10টার আগে ঘুম থেকে উঠবো না। তো তাই আর 10টার সময় না, কটা 9:30টার সময় ওকে বলছি এখন কটা বাজে, সকাল 6টা, এটুকুনি আমার মনে আছে। তারপরে ও যখন বলেছে হ্যাঁ, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে দেখছি উনি সকালবেলা উঠে রান্না বান্না করেছে, ঠিক আছে, এটা হচ্ছে সাম্বার করেছে, কারণ আজকে সব কিছু রেডি ফেডি করে রেখেছিল, হচ্ছে ডোসা বানানোর কথা ছিল। তো উঠে দেখছি মোটামুটি সাম্বার টাম্বার হাফ মোটামুটি হয়ে গেছে। তারপরে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে মানে সকালের ব্রেকফাস্ট না ব্রাঞ্চ হয়ে গেছে, ওরকম একটা ব্যাপার। খেয়ে দিয়ে উঠেছি যখন 12টা 10-15 আর কি বাজে, এই হচ্ছে ব্যাপার। তারপর তো চলবো সারাদিন কাজ করবো। তো তারপরে একটু ঘুমালেন, পাওয়ার ন্যাপ নিলেন, আধ ঘন্টা পাওয়ার ন্যাপ নিলেন। তারপরে আমরা একটু রেডি ফেডি হয়ে বেরোলাম। মলের সামনে যে দেখতে পাচ্ছ,
তো উনি হচ্ছে এক জায়গায় গাড়ি রেখেছিল, আবার বলে এখানটা ফাঁকা আছে, তাই আবার এখানে এসে গাড়িটা রাখা। আরএন মল থেকে আরেকটা মলে এলাম, পুরো মাথা খারাপ হয়ে গেছে। এই মলটা তো আগেও এসছি, খুব একটা বেশি আসি না, এটা যে গুগল পুরো মাথা আমাদের খারাপ করে দিয়েছে, খুঁজেই পাচ্ছিলাম না যে মানে লোকেশনটা দেখাচ্ছে সেটাও ভুলভাল দেখাচ্ছে। তো তারপরে যাই হোক ফাইনালি পাওয়া গেছে আল রাশিদ মল। এখানে আরেকটা মল, কিন্তু এখানে রেনোভেশন হচ্ছে, ওই জন্য হয়তো ম্যাপে ওরকম ভুলভাল কিছু দেখাচ্ছে। তো যাই হোক এখানে ওই ডমিনোসে একটা পিৎজা অর্ডার করা হলো, তো ওটাই আজকে খেয়ে বাড়ি যাবো। আজকে আর বাড়িতে ডিনারের ব্যাপার নেই, তো এখানে এটা খেয়েই যাব। তো দেখাচ্ছে তোমাদের পুরো রেনোভেশন, পুরো রেনোভেশন চলছে, ওই জন্যই অবস্থা। আমাদের পিৎজা চলে এসছে আর ইনি হচ্ছে সব সেপারেট করছে, এক্সপার্ট। খিদে পেয়ে গেছে? আমারও পেয়েছে। একটু বাইট দাও, বাইট দাও। বাবা কেমন? আমার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ফুলগুলার মল থেকে। মল তো পুরো ভেঙে চুরে দিয়েছে, রেনোভেশন হচ্ছে। আগের বছরে এসে দেখেছিলাম, আর তাও এবছরে এসে দেখলাম কোনো কিছুই আলাদা কিছু হয়নি, এখনো রেনোভেশন চলছে। জানি না কতদিন চলবে। ডমিনোস খুঁজতে গিয়ে কি হয়েছিল? হ্যাঁ, তারপরে আবার ডমিনোসও খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে ফুড কোর্টগুলো কোথাও খুঁজে খুঁজে পেয়ে খেয়ে দিয়ে এসেছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি চলে তো এসছি, কিন্তু এখন ওপরে যেতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে রুমের মানে নাম্বার অনুযায়ী পার্কিংও সেম। তো আমাদের পার্কিংয়ে কে একজন গাড়ি রেখে দিয়েছে, এখন এই যে দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে নাম্বার। কি অবস্থা, এই যে এই গাড়িটা দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের পার্কিংটা। কি অবস্থা, এরা মাঝে মধ্যেই বলে করে, যখন অফিস যায়, অফিস থেকে আসে, মাঝে মধ্যে এরকম একটা প্রবলেম হচ্ছে। রাতও হয়ে গেছে, এখন যদি আমরা কার পার্কিংয়ে গাড়িটা রাখবো না, খুব একটা প্রবলেম হয়ে গেছে। খুঁজছে কি করা যায়, এখন দেখা যাবে। বসে আছি।